হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু আর বাঁধাকপির ভাজি রেসিপি। এই আলু বাঁধাকপির ভাজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন এই বাঁধাকপির রেসিপিটি। বাঁধাকপির ঘন্ট বা অনেক ধরনের রেসিপি তো অবশ্যই আপনারা ট্রাই করেছেন। একবার এইভাবে আলু বাঁধাকপির ভাজি রেসিপি ট্রাই করতে পারেন। আর আজকের এই রেসিপিটি একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে তৈরি করব। এই ভাজা মশলাটি আমি তৈরি করে দেখাবো এই রেসিপিতে। তো কিভাবে তৈরি করা হয় আজকের এই বাঁধাকপির ভাজা রেসিপিটি, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই আলু বাঁধাকপির ভাজি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আলুগুলোকে এইভাবে লম্বা করে আর একটু মোটা করে কেটেছি। আলু ভাজি আমরা যেভাবে কাটি তার থেকে একটু মোটা করেছি। আর তার সাথে নিয়েছি বাঁধাকপিগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। একদম মিহি করে না, একটু মোটা করে কুচিয়েছি। যেভাবে আলুটা কুচিয়েছি সেভাবেই বাঁধাকপিটাও কুচিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করার আগে ভাজা মশলাটা তৈরি করে নেব। আজকের এই ভাজা মশলাটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 5টা ছোট এলাচ, তার সাথে নিয়েছি গোটা ধনে 1 টেবিল স্পুন পরিমাণ, তারপর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 7-8টার মতো লং। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুসারে ঝালটা দিবেন। তো চলুন এখন ভাজা মশলাটা তৈরি করে নিই। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। যখনই দেখবেন মশলা থেকে চটচট করে শব্দ আসছে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই গোটা মশলার কিন্তু কালারটাও হালকা চেঞ্জ হবে। সো বন্ধুরা, এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর ঠান্ডা হওয়ার পরই গুঁড়ো করব। মশলাটা সাইডে রেখে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা গ্রেট করে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। আগে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ভেজেছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব বাঁধাকপি। বন্ধুরা, বাঁধাকপি অ্যাড করে দিয়েছি, তার সাথে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের লাল টমেটো এইভাবে লম্বা করে কেটে, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখন আর নাড়বো না, একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে বাঁধাকপিটা মজে যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। এই সময়টুকুর মধ্যে চলুন মশলাটা গুঁড়ো করে নিই। আমি মশলাটা হামল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। তবে মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়া করবেন না, একটু দানা দানা থাকবে। দেখিয়ে দিব কিভাবে গুঁড়ো করতে হবে। সো বন্ধুরা, মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। বন্ধুরা, অবশ্যই এভাবে ভাজা মশলাটা গুঁড়ো করবেন। তো চলুন এখন বাঁধাকপিটা দেখে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটা কিন্তু মজে গিয়ে পরিমাণ কমে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারেই দিবেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য ভাজিতে। এখন মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপি আর আলুটা ভাজা ভাজা করে নেব। বাঁধাকপিটা যত ভালো করে ভাজবে ততটাই কিন্তু ভাজির টেস্ট আসবে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলাটা। 2 টিস্পুন পরিমাণ ভাজা মশলা অ্যাড করে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1 মিনিট সময় ভেজে নেব। বন্ধুরা, বাঁধাকপি আর আলু ভাজিটি আমার তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন। বাচ্চাদের লাঞ্চ বক্সে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে এইভাবে ভাজি তৈরি করে রুটি পরোটার সাথে দিতে পারেন। আর আজকের এই ভাজা মশলাটা যে তৈরি করেছি, শুধু এই ভাজিতে নয়, যে কোনো ভাজিতেই মশলাটা অ্যাড করতে পারেন, তখন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই আলু বাঁধাকপির ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।